আগামী 2026-এ মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে ভারতটাকে তুলে দিতে হবে। এটাই হচ্ছে আমাদের আগামী দিনের লক্ষ্য, এটাই হচ্ছে আমাদের আগামী দিনের স্বপ্ন। সেই স্বপ্নকে আমাদের বাস্তবায়িত করতে হবে। দিদি ছাড়া কোনো পথ নেই। বাংলাতে দিদি আছে বলে আমরা সকলেই বেঁচে আছি, হিন্দু মুসলমান বেঁচে আছি। আমরা দিদির দীর্ঘায়ু কামনা করি, তিনি আগামী দিনে এই বাংলাকে এগিয়ে নিয়ে যাক। এটা আমরা এইটুকু আমরা ঈশ্বর আল্লাহ ভগবানের কাছে আমরা প্রার্থনা করব। আর এই যে নারদ আছে একজন মেজো খোকা, এই মেজো খোকা আগামী দিনে যেন ধ্বংস হয়, সেই কাজটা যেন আগামী বাংলার মানুষ দেখাতে পারে, এটাই অনুরোধ করব। ধ্বংস হওয়ার একটাই রাস্তা। মেজো খোকা দেখেছে 2021 গোহারা হেরেছে, 2023-এ গোহারা হেরেছে, 2024-এ গোহারা হেরেছে। আর মেজো খোকাকে দিল্লি বলে দিয়েছে যে এটা হলো 26, এইটাই তোমার লাস্ট ওয়ার্নিং। খোকা যদি এইবারে যদি ভালো ফল না করতে পারো তাহলে তুমি সন্ন্যাসী নিয়ে নিও, তোমাদের আর আমাদের প্রয়োজন নেই। সেই গ্যারান্টিটা বাংলার মানুষকে সৃষ্টি করতে হবে, ভাঙড়ের মানুষকে, ক্যানিয়ের মানুষকে সৃষ্টি করতে হবে। আমি নিশ্চিতভাবে মনে করি একজন দলবদলু নেতা যাকে বিজেপিরও বিশ্বাস করে না, নিজের ঘরে আগুন লেগে গেছে। আমরা তো লক্ষ্য করছি পরের ঘরে আগুন জ্বালানোর লাগে, সংখ্যালঘুদের আগুন জ্বালানোর আগে নিজের ঘরটা ঠিক করো। নিজের ঘর তো ফাঁকা, খালি বড় বড় কথা, টিভিতে মুখ দেখানো। এটা আগামী দিনে আর 10 মাস পরে দিল্লি তোমাকে 16 আনা বুঝিয়ে দেবে তুমি কত বড় নেতা। যতই হিন্দু সরকার করো, নতুন করে কিভাবে হিন্দু সরকার করবে? 294 জন বিধায়কের মধ্যে 252 জন আমাদের হিন্দু ভাই বোনেরা বিধায়ক, 42 জন আমাদের মুসলিম বিধায়ক। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও হিন্দু, তার বাড়িতে প্রতি বছর কালী পূজা হয়, আমরাও সকলে যাই। তিনি 30 তারিখে জগন্নাথ মন্দিরের উদ্বোধন করছেন একেবারে পুরীর ধাঁচে। তাকে কি আবার পরীক্ষা দিতে হবে? তিনি হিন্দু, রাজ্য মন্ত্রিসভা 90% হিন্দু, এর পরেও পরীক্ষা দিতে হবে, হিন্দু সরকার হতে হবে বাংলাতে। আর কত নোংরামি করবে শুভেন্দু অধিকারী, কত রক্ত নেবে, কত ধ্বংসলীলা চালাবে, কত আগুন জ্বালাতে চাও? এই বাংলা সেই বাংলা যে বাংলা রামকৃষ্ণ পরমহংসদেবের বাংলা, এ বাংলা স্বামী বিবেকানন্দের বাংলা, এ বাংলা নেতাজি সুভাষ চন্দ্রের বাংলা, এ বাংলা রাজা রামমোহন রায়ের বাংলা, এ বাংলা কবি নজরুল ইসলামের বাংলা, এ বাংলা প্রীতিলতা ওয়াদ্দেদারের বাংলা। এই বাংলাকে ধ্বংস করার নিজের ক্ষমতা দেখানোর জন্য বাংলার সংস্কৃতি, বাংলার কালচার, বাংলার পরম্পরাকে নিয়ে যে নোংরা খেলা খেলছো, আগামী দিনে বাংলার মানুষ কিন্তু এর যোগ্য জবাব দেবে। আর আমি একজন মুসলিম পরিবারের সদস্য হিসেবে বাংলার সংখ্যালঘুদের কাছে আবেদন, সংখ্যাগুরুদের কাছে আবেদন করব, দিদি ছাড়া কোনো পথ আমাদের নাই। দিদির পাশে থাকুন এবং চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করে নবান্নে পাঠান। এটাই হচ্ছে আমাদের শপথ, এটাই হচ্ছে আমাদের দায়িত্ব। বাংলার মানুষ তৈরি, বাংলার মানুষ তৈরি আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করার জন্য। 250-এর বেশি সিট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা আসবেন, আটকাবার ক্ষমতা নেই। উত্তরবঙ্গ আমরা ভেঙে ফেলেছি, অনেক প্রয়োজনা দিয়ে উত্তরবঙ্গকে বিভিন্নভাবে প্রয়োজনা দেওয়া হয়েছিল, কোনো কাজ হয়নি। 24-এ ভালো রেজাল্ট করেছে, 26-এ আমরা আরো ভালো রেজাল্ট করব। আর মেজো খোকাকে বলি, নামটা বলি শুভেন্দু অধিকারী, তোমার নন্দীগ্রাম, তৈরি থাকো। নন্দীগ্রামের মানুষ এবারে তোমার গোহারা হারানোর জন্য সর্বরকম চেষ্টা করবে, এটা অন্তত তোমাকে মাথায় রাখতে হবে। 1 লক্ষ ভোটে তুমি হারবে। কানারও আবার চিত হয়ে শোয়ার ইচ্ছা হয়, বলছি ভবানী ভবনে দাঁড়াবো। এই দুটো লোকের চরিত্র আমি তো অবাক হয়ে যাচ্ছি। ভবানীপুর এই কি চরিত্র রে ভাই, আমি তো বুঝতেই পারি না। এই লোকসভার আগে একজন চুনোপুটি, সে বলছে কাতলা মাছের গায়ে তালি মারবো ডায়মন্ড হারবারে, বলছে ডায়মন্ড হারবারে ভোটে দাঁড়াবো। আমরা বললাম ঠিক আছে, ডায়মন্ড হারবার যদি ভোটে দাঁড়ায় দেখা যাক কি হয়। বলছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করব। কত মিডিয়া তো হাইট বাড়িয়ে দিচ্ছে। পরে দেখলাম লেজ গুটিয়ে চলে আসবো। এদিন কয়েকদিন আগে দেখলাম শুভেন্দু অধিকারী বলছে আমি ভবানীপুরে দাঁড়াবো। ওখানে গিয়ে কোথা মন্দির উদ্বোধন করছে, কোথাটা মিটিয়ে যাচ্ছে। আবার কদিন পরে বলছে ভবানী ভবনে তৃণমূলে বিজেপি থেকে একজনকে দাঁড়িয়ে ভোটে জেতাবো। এত দুবকনীতি কেন?
আরে যদি বাপের বেটা হও, ভবানী ভবনে একবার দাঁড়াও। ভবানীপুরে এমন মানুষ এমন কালি দেবে যে মুখটা তুমি পূর্ব মেদিনীপুরে গিয়ে আর দেখাতে পারবে না। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সেই এলাকার বাসিন্দা, সেই এলাকার নাগরিক, যাকে গোটা বিশ্ব চেনে, গোটা ভারত চেনে, গোটা বিশ্বের সবার কাছে অত্যন্ত জনপ্রিয় নাম মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে 4 পয়সার চানাচুর আজকের বলছে ভবানীপুরে আমি দাঁড়াবো। তাই তো বলি এই পয়সার এপিট আর ওপিট। একদিকে যদি শুভেন্দু হয়, আর একদিকে এই সুকান্ত, আর আরেকদিকে এই কুকান্ত নওশাদ। এই যে রাম বাম আর শ্যাম বলি না, আর এটা হচ্ছে ঘ্যাম, এই 4 এখন একসাথে হয়েছে। আজকে সিপিএম এর একটা সভা হয়েছে। আমি সিপিএম কে বলি, এদের তো লজ্জা শরম নেই, এরা তো দোকান কাটা। সারা বাংলা বিধানসভাতে একজন প্রতিনিধিত্ব নেই। সারা বিধানসভা, সারা বাংলাতে প্রতিদিন মিথ্যা কথা বলে টিভির পর্দায় এসে। মানুষ এদেরকে গ্রহণ করছে না। হঠাৎ করে একটা এটা ব্রিগেড সভা হলো না পিকনিক সভা হলো। আজকের আমরা এই দুটো বিধানসভা মিলিয়ে যা লোক জমায়েত করেছি, তার হাফ লোক ব্রিগেডের মাঠে হয়নি। আপনারা দেখবেন তার হাফ লোকও হয়নি। আর বড় বড় শুধু কথা। আর ওখানে যা লোক এসছে সেই লোকের অর্ধেকের বেশি হচ্ছে বিজেপিতে ভোট দেবে। খালি কোন রকম চা মুড়ি খাবার গাড়ি ভাড়া দিয়ে, আবার শুনলাম 500 করে টাকা দিয়ে নাকি হচ্ছে লোক নিয়ে এসছে। এই হচ্ছে বিষয়। তাই এই রাম বাবা শ্যাম, দিদি বারে বারে যদু মধু, আর একজন বলবো না, ওই ভাষাটা বলতে পারবো না, বলা ঠিক হবে না। এই 3 জন এক হয়েছে। এই 3 থেকে আগামী দিনে এদের শেকড়টাকে উপড়ে দেওয়ার জন্য আমি ভাঙড়, ক্যানিং তথা গোটা বাংলার মানুষকে আবেদন রেখে সবাইকে দলের পক্ষ থেকে আরো একবার ধন্যবাদ, শুভেচ্ছা, ভালোবাসা, নমস্কার, সালাম জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করছি। জয় হিন্দ,